আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা এখান দিয়ে শুরু করছি, ভিডিওটা পুরো দেখবেন। পাকা পাকা কুল তুলেছি, মাখা খাবো। দেখেন কুলটা খেয়েছিলাম আমি, এক কামড় খেয়েছি, পেকে পুরো গাদ রেগে গেছে কুলটা। দেখতে পাচ্ছেন? দেখেন, দেখুন কি সুন্দর। এইরকমই তো খেতে ভালো লাগে বলেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা এখান দিয়ে শুরু করছি। দেখেন, সেই আগের ব্লগটাই আপনাদেরকে দেখিয়েছি, আমার মেয়ে মিটার বানাচ্ছে। তো সেইটাতে ওকে ভালো লাগেনি, এইদিক ওইদিক সরাতে হবে। ফের এইটা ব্লক মিটার তো কেমন একটা টেঁড়া ব্যাকা লাগছিল, ওই জন্য আবারও দিওয়ালে লাগিয়েছে। তো ভাবলাম আপনাদের সাথে ফুল লুকটা দেখাই। এই দেখেন, এইখান দিয়ে শুরু করে এইখানে দিওয়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাজুগুজু করবে, এই দিওয়ালটাই লাগিয়েছে। কিছুটা লাগিয়েছে, যত মানে পারেনি তো লাগাতে, এইটা ফুল লুক। তো আজকের কাজকর্ম শুরু করা যাক। কি করছি আপনাদের সাথে শেয়ার করব, আপনারা পাশে থাকবেন, সাথে থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করে যাবেন। আজকে বাজারে কি নিয়েছি দেখেন। বাজারে আজকে বাজার বলতে বাজার তেমন করিনি, মেয়েকে স্কুল দিতে গেছি বলে তো একটু ঢুকলাম, দেখি শাকসবজি কিছু নিই। তো এইখানে বেতো শাক নিয়েছি, এই যে বেতো শাক নেওয়া হয়েছে। ভাগা, আমাদের এইখানে ভাগা করে রাখে, এমন ভাগ করে রাখে। তো সেই ভাগটা দু ভাগা ছিল, 5 টাকা করে ভাগা দিয়ে 2 ভাগা দিয়েছে। এইটা 10 টাকার শাক, বেতো শাক। তো বেতো শাক ভাজা করব। আর এইখানে শীত চলে যাচ্ছে, তো পালং শাক এখন ভালোই পাওয়া যাচ্ছে। তো আমি দেখি পালং শাক নিয়ে নিই। পালং শাক দিয়ে চিংড়ি আছে ফ্রিজে রাখা, তো চিংড়ি দিয়ে হয় তরকারি করব, আর নাহলে ডাল করব। তরকারি করলে আমার মেয়ে খাবেই নি, ওকে ডাল করেই দিতে হবে। যা খাওয়াতে হবে ওকে সব ডালে খাওয়াতে হবে। ওই পালং শাক ডাল হবে, বেতো শাক হবে। আর একটা জিনিস এনেছি আপনাদেরকে দেখাই। মাছ তো সবসময় আনি, দেখেন আজকে কি এনেছি। এত সুন্দর মাছের তেলটা ছিল, দেখেই যেমন আমি একদম মানে লোভ ছাড়তে পারিনি। মাছ নিতেই গেছিলাম বাজারে। আমি মাছ ছাড়া কিছু পছন্দ করি না, আর আমাকে ডাক্তারবাবু মাছই খেতে বলেছে, ছোটো চারা মাছগুলো খেতে বলেছে, মাছের ঝোল, কাঁচা মাছের ঝোল। তো আমি সেটা পাইনি বলে, সেই জন্য পাইনি বলতে মাছ ছিল, আমি এইটার দিকেই মানে লক্ষ্যটা চলে গেছে। তো ভাবলাম আজকে এইটাই খাই একটা দিন। বেগুন তো আছেই ঘরে, বেগুন দিয়ে ছোট ছোট আলু কেটে চড়চড়ি করি। তো আজকে এটা রান্না হবে, আর বেতো শাক ভাজা হবে, আর ডাল হবে। তারপরে দেখি আজকের দিনটা কেমন কি হয়। তাহলে ভিডিওটা পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। তো একটু বাগান দিয়ে ঘুরে আসি, চলুন। দেখেন কুলটা খেয়েছিলাম আমি, এক কামড় খেয়েছি, পেকে পুরো গাদ রয়ে গেছে কুলটা। দেখতে পাচ্ছেন? দেখেন, দেখুন কি সুন্দর। এইরকমই তো খেতে ভালো লাগে বলেন। শেষ, চলুন রান্না করলি। ভাত বসিয়ে দিয়েছি রান্না করতে। এদিকে পালং শাকটা কেটে নিই, পালং শাক ডাল করব। মেয়ে ডাল না হলে খাবেই নি। আর আমাদের তো এইখানে এই যে এটা রান্না হবে, তেল দেখিয়েছি আপনাদেরকে। তো শাকটা কেটে নিই। শাকটা কুটা হয়ে গেছে দেখেন। যাই এবার ধুয়ে নিয়ে চলে এসি, এর সাথে এটাও ধুয়ে নেবো, বেতো শাক আর মাছের তেলটাকে। এখানে বেতে শাক ধুতে বসে পড়েছি। দেখেন ভালোভাবে শাকটাকে ধুতে হবে, কচলে কচলে। প্রথমেই পালং শাকটা ধুয়ে নিয়েছি ভালোভাবে, 2-3 পানি দিয়ে পালং শাকটাকে ধুয়ে নেবেন। আমাদের যেহেতু কল আছে, আমাদের ধুতে অত কষ্ট হয় না। এই দেখেন ভালোভাবে ধুয়ে নিচ্ছি আমি, বালিটা নিচে চলে যাবে এইভাবে ধুলে। আপনারাও এইভাবে ধুবেন।
তারপরে বেতো শাকটা ধোয়া হচ্ছে। বেতো শাকটাও ভালোভাবে কষলে কষলে ধুয়ে নিতে হবে। বেতো শাকে প্রচুর বালি থাকে, উপকারও থাকে। আমাকে তো খুবই ভালো লেগেছিলো রান্নাটা, আপনারাও বাড়িতে করবেন। এই রেসিপিটা অন্য চ্যানেলে দেবো, সেই জন্য রেসিপি দেবো নিয়েতে। এতে এবার এটা ধুয়ে নিচ্ছি, মাছের পোঁটাটা ভালোভাবে বাদ করে। এদিকে ভাত হয়ে গেছে। এখানে আনাজ ধোয়া হয়ে গেছে আমার। দেখেন মাছের পোটাটা ধুয়ে নিয়েছি। এখানে দু রকম শাক আছে। ভাতটা দেখা, এখানে ভাতও হয়ে গেছে, ভাতও হয়েই এসছে। ভাতটা আবার কষাতে হবে, একটু পানি কম হয়েছিল বলে পানি দিয়েছি। ভাতটা প্রায় হয়েই গেছে। একটু বাগানের দিকে নিয়ে যাই আপনাদেরকে, তখন ভাত আর একটু ফুটবে, ফুটে যাক, আবার তরকারি রান্না করতে বসবো। স্ট্রবেরি গাছটা দেখেন, স্ট্রবেরি গাছটা আপনাদেরকে তো কবে দেখিয়েছিলাম, একটা ছিল, এখন দেখেন একটা, দুটো, তিনটে, আর এই একটা ছোট্ট পাড়া চারটে স্ট্রবেরি হয়েছে। কি সুন্দর সুন্দর দেখেন। আর এখানে ফুলও আছে, এই যে কতগুলি ফুল আছে। আর এই গাছটাই আবার একটা হয়েছে, এখানে আর একটা হচ্ছে ছোটো পাড়া। এটা কি হয়েছে কি জানি, এটা মনে হচ্ছে মরে গেছে, খারাপ হয়েছে। তো এই আজকে স্ট্রবেরি গাছ। আর অ্যালোভেরা গাছটা তো আপনাদেরকে দেখিয়েছিলাম, চিচি করছিল। আপনাদেরকে বলার পরে অ্যালোভেরা গাছকে লজ্জা লেগে গেছে, সেই জন্য গাছটা দেখেন আবার একটু গায়ে এসেছে, ওর মেদাপাড়া এসেছে। আর এইখানে টমেটোর গাছটা আপনাদেরকে দেখাই। টমেটোর গাছ না দেখালে আপনারা বুঝতে পারবেন না কী অবস্থা টমেটোর গাছের। রোদ কোথায় দিয়ে দেখাবো? এই দেখেন টমেটোর গাছের সাইজটা দেখেন, দেখতে পাচ্ছেন? না, এইভাবে দেখাতে হবে। হ্যাঁ দেখেন আমার টমেটোর গাছ দেখেন কি সুন্দর। লগা দিয়ে বেঁধে দিয়েছিলাম, আপনারা যেমন আমি সে আগের ব্লগটা দেখিয়েছি। কত বড় বড় হয়েছে দেখেন টমেটোর। এই দেখছেন, দেখতে পাচ্ছেন? এই দেখেন কি বড় বড় টমেটোর। এই দেখেন এইটার সাইজ দেখেন। এই দেখেন এই এত টমেটোর সেই কোণে আছে। এই দেখেন ছোট ছোট আবার এই দেখেন কত টমেটোর এই যে হচ্ছে, এই যে ছোট ছোট দেখতে পাচ্ছেন। এই প্রচুর গাছ আছে এখানে, অনেক ফুল ধরে রয়েছে। দেখেন এ তো দেখিয়েছি আপনাদেরকে। আর টমেটোর গাছটা দেখাচ্ছি। টমেটোর গাছেও এই টমেটোর গাছ বলছি, টমেটোর গাছ তো দেখিয়েছি। লঙ্কা গাছটা দেখেন, লঙ্কা গাছটা কি সুন্দর হয়েছে। লঙ্কা গাছে এই দেখেন ফুল এসেছে, আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন? দেখেন এই দেখেন ফুল এসেছে লঙ্কা গাছে, এই যে এই দেখেন ফুল এসেছে। এবার লঙ্কা হবে, লঙ্কা হলেও এই তো ছোটো 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 কুড়ি এসেছে। দেখেন এই দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন কি? আমি তো বুঝতেও পারছি। এই দেখেন ছোটো ছোটো করে কুড়ি এসেছে। এইটা হচ্ছে লঙ্কা গাছ। আর এই যে কুল পেড়েছিলাম কিছুটা, আপনাদেরকে দেখানো হয় না, চালে উঠে কুল পেড়েছিলাম, বিক্রির জন্য সবাই আসছে তো এক করে দিচ্ছি। এই কুলটা দেখেন কি বড়, এই দেখেন সাইজ দেখেন কুলের, দেখতে পাচ্ছেন আপনারা? আমি আলোতে কিছু বুঝতেই পারিনি। এই কুলটা আছে পড়ে, কেউ যদি আবার আসে নিতে দিয়ে দেবো। আর এই টমেটোর গাছটা আমাদেরকে অনেক টমেটোর দিয়েছে, এখনও ছোট ছোট টমেটোর হয়ে রয়েছে। এই দেখেন সর্বপ্রথমে এই টমেটোর গাছে টমেটোর এসেছিল, এত টমেটো দিয়েছে কি বলবো। তো চলেন রান্নার দিকে যাই। দেখেন কুলটা খেয়েছিলাম আমি, এক কামড় খেয়েছি, পেকে পুরো গা ধরে গেছে কুলটা, দেখতে পাচ্ছেন? দেখেন দেখুন কি সুন্দর। এইরকমই তো খেতে ভালো লাগে বলেন। চলেন রান্না করলি। তো এখন বাজে 3:30। আমার রান্না বান্না সব হয়ে গেছে, সব রকম কাজকর্ম সব সারা হয়ে গেছে, শুধু ভাত খাইনি আমি। মেয়ের ছুটি হয়ে গেছে, মেয়ে ফোন করেছে, তো যাচ্ছি মেয়েকে আনতে। মেয়েকে নিয়ে আসি তারপরে আগে। তো আমি ফুল রেডি হয়ে গেছি এখন বেরোবোর জন্যে। এইটা আমার ফুল লুক দেখেন, আর এইটা মিটারে। এই আমি বেরোচ্ছি, জুতোটাকে চেঞ্জ করব, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমার জুতো এখানে, এইটাকে খুলবো আর এইটাকে পরবো। এটা আমার বাইরে যাবার জুতো।
এই জুতোটা আমার বড় বোন দিয়েছে, আমার বুবু। উনি নিজের জন্য কিনেছিল, এক জোড়া আমাকে, এক জোড়া আমার মেয়েকে দিয়েছে। তালাটা নিয়ে নিই, এই যে তালা, তালা চাবি, তালা মারি, তালা মেরে দিই। একটু তালাটা মারতে পারছি না, ফোনটা একটু অ্যাডজাস্ট কর, প্রচুর ডিস্টার্ব করছে। চলেন, তালা মারা হয়ে গেছে, যাই মেয়েকে নিয়ে আসি গিয়ে। আজকের বাইরের ওয়েদারটা দেখলেন কি সুন্দর, আজকে পুরো গরমের আবহাওয়া, এত সুন্দর রোদ উঠেছে, একটুও ঠান্ডা নেই। সন্ধেবেলা একটু করে ঠান্ডা হচ্ছে। এই আমার গাড়ি, আমি এতে করে যাব। এই স্কুটির চাবি এই লাগালাম, আমার ব্যাগটা এখানে রেখে উল্টো, সরি, ব্যাগটাই রেখে দিয়েছি। এবার ফোনটা আমাকে ব্যাগে রাখতে হবে, কেন? আমি তো ফোন স্ট্যান্ড নেই আমার, তো ফোন স্ট্যান্ড নেই। তাহলে আজকে এখন এই মুহূর্তে ফিরদৌসকে নিয়ে আসি, তারপরে ব্লগটা আগে কন্টিনিউ করব। তো এখন 4টে বাজতে যায়, 3:53। মেয়েকে নিয়ে চলে এসেছি স্কুল দিয়ে, ভাত খেতে বসেছি। এটা মেয়ের ভাত, এটা আমার ভাত। আর এই দেখেন আজকে সেই বেগুন আলুর তরকারি করেছি মাছের তেল দিয়ে, এইটা। আর এটা তোমার বেতো শাক চিংড়ি দিয়ে আলু দিয়ে। তো আজকে দুপুরে খাওয়া দাওয়া এটা দিয়ে হচ্ছে। তো এখানে পালং শাক ডাল করেছিলাম, আমার মেয়ে তো ডাল না হলে খাবেই নি, তোকে ডাল দিয়ে দিই, আমি তো বেগুন চচ্চড়ি দিয়েই খেয়ে নেবো। ডাল দিয়ে ওকে ভাত দিয়ে দিয়েছি, ফিরদৌস খেলাম। কটা পাকা পাকা কুল তুলেছি, মাখা খাবো। কুল মাখা খেতে কি মজাই লাগবে, লাল লাল কুল দেখেন, আমাদের গাছের কুল। কুলটা খেতে কি মজাই লাগবে, আমাদের গাছের কুল দেখেন কত পেকেছে, পাকা পাকা দেখে এনেছি কুল, মাখা খাবো সন্ধেবেলা। কুলের কালারটা দেখছেন।